الله الرحمن الرحيم. فإن تولوا فإن الله عليم بالمفسدين. قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله. فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون. ها أنتم هؤلاء حاججتم فيما ليس لكم به علم فلم تحاجون فيما ليس لكم به علم. والله يعلم وأنتم لا تعلمون. ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين. إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين. ودت طائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون. يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون. يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون. وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون. ولا تؤمنوا إلا لمن تبع دينكم. قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم. قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم. يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤديه إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤديه إليك إلا ما دمت عليه قائما. ذلك بأنهم قالوا ليس علينا في الأمين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون. بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين. إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويكلم الناس في المهد وكهلا ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت على نبينا محمد. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আশা করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক ভালো রেখেছেন, সুস্থতার সাথে, ঈমানের হালাতে, আমলের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন। আমরা আজকের এই শাবান মাসের 11 তারিখ শুরু হয়ে, আজকে জুমার দিন, খুবই চমৎকার একটি দিন অতিবাহিত করবার পর সালাতুল মাগরিব আদায় করে আমরা কোরআনে কারীমের এই লাইভ ক্লাসে বসবার মতো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা দরবারে আমরা প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সাহাবায়ে কিরামকে ডেকে বলতেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের উপর একটা শাহরে আযীম, বরকতময় মাস ছায়া দিয়ে আসছে, ফজিলতের মাস ছায়া দিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন শাবান মাসে আছি। আমরা আস্তে আস্তে করে আলহামদুলিল্লাহ রমাদানের প্রস্তুতি নিচ্ছি। আমাদেরকে সাদর সম্ভাষণ অভ্যর্থনা জানাচ্ছে পবিত্র রমাদান, আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামী, হে কল্যাণ সম্পাদনকারী, আকবিল, তুমি এগিয়ে যাও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণকামী, অকল্যাণ সম্পাদনকারী, আকসির, তুমি এখানে থেমে যাও। তার মানে কেমন জানি রমাদান আমাদেরকে, আমরা যারা কল্যাণকামী, কল্যাণের পথে আছি, ভালো কাজের সাথে আমরা যারা আছি, আমাদেরকে রমাদান ডাকছে কিভাবে? ইয়া বাগিয়াল খাইরি আকবিল। মনে আছে তো আপনাদের? গত রমাদানে আমরা এটা মুখস্থ করেছিলাম, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, আমরা হলাম বাগিয়াল খাইর, সুবহানাল্লাহ। ইয়া বাগিয়াল খাইর। আর যারা অকল্যাণের সাথে যুক্ত তারা হলো ইয়া বাগিয়াশ শার, অকল্যাণকামী। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণকামী হিসেবে, কল্যাণের ধারক বাহক হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি, আমরা ইনশাআল্লাহ সামনে রমাদান ক্লাস পাবো, ইনশাআল্লাহ সামনে বলবো। আজকে এখানে আমরা মূল ক্লাসের দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. ويكلم الناس আর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কথা বলবেন ফিল মাহদি মায়ের কোলে, তিনি মায়ের কোলে কথা বলবেন। কে? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মায়ের কোলে বসে ওই যারা মারিয়াম আলাইহিস সালামের চরিত্র নিয়ে প্রশ্ন করেছিল তাদের জবাবে তিনি মায়ের কোলে বসে কথা বলবেন। ওয়া কাহলা, এবং তিনি পরিণত বয়সেও উপনীত হবেন। পরিণত বয়সে তিনি কথা বলবেন, পরিণত পরিণত বয়সে তিনি উপনীত হবেন। ওয়ামিনাস সালিহিন, আর তিনি সালেহ পুণ্যবান যারা তাদের মধ্যে তিনি অন্যতম একজন হবেন। এটা নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলার তরফ থেকে অ্যাডভান্স অগ্রবর্তী ঘোষণা। এবার মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বললেন, কি বললেন? قالت ربي أنى يكون لي ولد। قالت, মারিয়াম আলাইহিস সালাম বললেন, রব্বি, রব হে আমার, আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, আন্না কিভাবে, ইয়াকুনু হবে, লি আমার, ওয়ালাদুন সন্তান, ওয়াল্লাহ কিভাবে আমার সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ আমাকে তো এখন পর্যন্ত কোনো বাশার স্পর্শ করেনি, কোনো মানুষ, কোন মানুষ তো আমাকে এখনো স্পর্শ করেনি। তো অর্থাৎ আমাকে তো, আমার তো এখনো বিয়ে হয়নি, কোনো স্বামীর সোহবত তো আমার মধ্যে এখনো আসেনি, তো কিভাবে আমি সন্তানের মা হব, কিভাবে আমার সন্তান হবে? ও আল্লাহ, এটা কিভাবে সম্ভব? قال كذلك الله يخلق ما يشاء। قال, এভাবে, كذلك الله, এভাবে আল্লাহ তাআলা ইয়াখলুকু সৃষ্টি করেন, মা ইয়াশাউ, যা তিনি চান তা। এভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন যা তিনি চান তা। ইদা কাদা আমরা, ইদা যখন, কাদা আমরা তিনি যখন কোন কাজের ফয়সালা করেন, করবার জন্য মনস্থির করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, ফাইন্নামা তবে নিশ্চয়ই তিনি, ইয়াকুলু তিনি বলেন, লাহু ওই কাজটাকে, বিষয়টাকে, কোন হয়ে যাও, ফায়াকুন অমনিতেই তা হয়ে যায়, এমনিতেই তা হয়ে যায়। ওয়ায়ুআল্লিমুহুল কিতাব, আল্লাহ তাআলা তাকে কিতাব শিক্ষা দিবেন। কাকে? নবী ঈসা আলাইহিস সালামকে। ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াত তাওরাতা, ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াত তাওরাতা, ওয়ায়ুআল্লিমুহুল কিতাব, আল্লাহ তাআলা তাকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমা এবং হিকমত শিক্ষা দিবেন, ওয়াত তাওরাতা এবং তাওরাত শিক্ষা দিবেন, ওয়াল ইনজিলা এবং ইনজিল শিক্ষা দিবেন, ওয়া রাসূলান ইলা বনি ইসরাঈল, ওয়া রাসূলান আর আল্লাহ তাআলা তাকে রাসূল করে পাঠাবেন, ইলা বনি ইসরাঈল বনি ইসরাঈলের কাছে। বনি ইসরাঈলের কাছে গিয়ে তিনি বলবেন, কি বলবেন? আন্নী কাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আন্নী নিশ্চয় আমি, কাদ জিতুকুম তোমাদের কাছে এসেছি, বিআয়াতিন আয়াত নিয়ে, নিদর্শন নিয়ে, মির রাব্বিকুম তোমাদের রবের তরফ থেকে, তোমাদের রবের তরফ থেকে মুআজিজা, এখানে আয়াত মানে কি? মুআজিজা, মুআজিজা নিয়ে আমি তোমাদের রবের তরফ থেকে তোমাদের কাছে এসেছি। কি সেই মুআজিজা? অনেকগুলো মুআজিজা, এখানে কিঞ্চিত মুআজিজার আলোচনা আসছে, অন্য জায়গায় আরো বিশুদ্ধভাবে আছে। আন্নী আখলুকু লাকুম মিনাত তিন, আন্নী নিশ্চয় আমি, মুআজিজাগুলো কি কি? আন্নী নিশ্চয় আমি, আখলুকু লাকুম, আন্নী নিশ্চয় আমি, আখলুকু লাকুম
আখলুকু আমি বানাবো লাকুম তোমাদের জন্য মিনাত তিনি মাটি থেকে কাহাইআতিত তৈরি পাখির আকৃতির মতো করে নিশ্চয় আমি তোমাদের জন্য বানাবো মিনাত তিনি মাটি থেকে কাহাইআতিত তৈরি পাখির আকৃতি করে মাটি থেকে আমি তোমাদের জন্য বানাবো। তার মানে পাখির আকৃতি করে মানে পাখি আমি বানাবো কাহাইআতিত তৈরি কাহাইআতিত তৈরি পাখির আকৃতি করে ফাআনফুখু ফীহি ফাআনফুখু অতঃপর আমি ফুঁক দিব ফীহি তার মধ্যে ফায়াকুনু অতঃপর এটি হয়ে যাবে তয়রাম বিইذনিল্লাহ আল্লাহ তাআলার অনুমতি ক্রমে তৈর হয়ে যাবে পাখি হয়ে যাবে। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা এটা মুজিজা দিয়েছেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মাটি নিয়ে তিনি ফু দিতেন, এটা পাখির আকৃতির মতো হয়ে যেত। অতঃপর তার মধ্যে তিনি আবার ফু দিবেন, মাটি থেকে তিনি পাখির আকৃতির মতো করে কিছু বানাতেন, অথবা তিনি এটাতে ফু দিয়েছেন ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ। অতঃপর এটা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক একটা পাখিতে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহিল আযীম। ওয়া উবরিউল আকমাহা ওয়া উবরিউ আর আমি সুস্থ করব আল আকমাহা জন্মান্ধ ব্যক্তিকে, জন্ম থেকে যে অন্ধ, এই জন্মান্ধকে আমি কি করব? উবরিউ সুস্থ করব। ওয়াল আবরাসা এবং কুষ্ঠ রোগীকেও আমি কি করব? কুষ্ঠ রোগীকেও আমি সুস্থ করব। ওয়া উহইল মাউতা বিইذনিল্লাহ আর আমি মৃত্যুকে জীবন দেব। ওয়া উহইল মাউতা ওয়া উহই আর আমি জীবন দিব আল মাউতা মৃত্যুকে। ওয়া উহইল মাউতা বিইذনিল্লাহ ওয়া উহই আর আমি জীবন দিব আল মাউতা মৃত্যুকে বিইذনিল্লাহি আল্লাহ তাআলার হুকুমে। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুন ওয়া উনাব্বিউকুম আর আমি সংবাদ দেব তোমাদেরকে বিমা তাকুলুন যা তোমরা খাও, ওয়া মা তাদাখিরুন আর যা তোমরা জমা করে রাখো। যা তোমরা খাও এটাও আমি বলে দিতে পারবো, আর তোমরা কি জমা করে রেখেছো, মওজুদ করে রেখেছো ফি বুয়ুতিকুম তোমাদের বাড়ি ঘরে তোমরা কি মওজুদ করে রেখেছো সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিব। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। ইন্না ফি যালিকা এর মধ্যে রয়েছে লাআয়া অবশ্যই নিদর্শন, নিশ্চয় এর মধ্যে রয়েছে অবশ্যই নিদর্শন লাকুম তোমাদের জন্য। ইন কুনতুম মুমিনিন যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون ومصدقا لما ومصدقا আর সত্যায়নকারী হিসাবে লিমা বাইনা ইয়াদাইহি যা কিছু আছে তা আমার সামনে যা কিছু আছে এগুলোর সত্যায়নকারী হিসাবে আমি হব। আমি কি আমার সামনে কি আছে? তাওরাত আছে। ওই যে নবী মুসা আলাহিসাল্লাম তো নবী ঈসা আলাহিসাল্লামের আগে, তাই না? আর নবী ঈসা আলাহিসাল্লামের কাছে আসছে কি? ইনজিল। তাহলে তার আগে তাওরাত আছে। আমি তাওরাতের সংবাদ দিব, অর্থাৎ তাওরাতের যতটুকু আসমানি কিতাব অতটুকুর আমি সত্যায়ন করব। লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া লিউহিল্লা লাকুম এবং আমি তোমাদের জন্য হালাল করব। ওয়া লিউহিল্লা লাকুম আর আমি তোমাদের জন্য হালাল করতে এসেছি। ওয়া লিউহিল্লা লাকুম কি? বাদ বিষয় আল্লাযী হুররিমা আলাইকুম যেই বিষয়গুলো তোমাদের উপরে হারাম ছিল, যেই বিষয়গুলো তোমাদের উপরে কি ছিল? হারাম ছিল। ওই যেই বিষয়গুলো হারাম ওই বিষয়গুলো আমি তোমাদের জন্য হালাল করতে এসেছি। যেগুলো হারাম ছিল ইতিপূর্বে সেগুলো আমি তোমাদের উপরে হালাল করতে এসেছি।
কারণ মানুষ তারা নিজেরা নিজেদের উপরে বেশ কিছু জিনিস হারাম করে নিয়েছিল। এগুলো কি ঈসা আলাইহিস সালাম এসে কি করলেন? তারা তাদের বুলুক ক্রমে তাদের মধ্যে আলেমেরা, বনি ইসরাইলের আলেমেরা এমন সব জিনিস যা তাদের আলেমেরা নিজস্ব মতামতের ভিত্তিতে, ইজতিহাদের ভিত্তিতে কিংবা বিবেচনার আলোকে তাদের উপরে হারাম করে দিয়েছিল। তাওরাত তাদের উপরে এটা হারাম করে নাই, নিজেরা নিজেদের উপরে কিছু জিনিস তারা কি করেছিল? হারাম করে নিয়েছিল। ঈসা আলাইহিস সালাম বললেন তাদের এই ভুল তিনি শুধরিয়ে কারেকশন করে ওই হারাম জিনিসগুলোকে আমি তোমাদের উপরে হালাল করতে এসেছি। অজিতুকুম, এবং আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বিআয়া, এমন কিছু নিদর্শন তোমাদের মির রাব্বিকুম, তোমাদের রবের থেকে, এবং তোমাদের নিকট আমি তোমাদের প্রতিপালক রবের নিকট থেকে নিদর্শন নিয়ে এসেছি। ফাত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ও আতিউন, এবং তোমরা কেবল আমারই অনুসরণ করো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, রব্বি আমার রব, রব্বুকুম এবং তোমাদেরও রব, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার রব এবং তোমাদেরও রব। কে বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আমার, আল্লাহ তোমাদেরও রব। ফা'বুদুহু, অতএব কেবলই তোমরা তার গোলামি করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সহজ সরল সঠিক পথ। فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله فلما أحس عيسى منهم الكفر فلما অতঃপর যখন আহাসা ফালাম্মা আহাসা অনুভব করলো যখন ঈসা ঈসা আলাইহিস সালাম মিনহুম তাদের তরফ থেকে আল কুফরা কুফরি, যখন ঈসা আলাইহিস সালাম অনুভব করলেন তাদের থেকে আল কুফর কুফরি, কুফরের প্রতি তাদের আকর্ষণ, এটা যখন ঈসা আলাইহিস সালাম অনুভব করতে লাগলেন, উপলব্ধি করলেন যে তাদের মধ্যে কি আছে? কুফরি, গভীর ষড়যন্ত্র, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের নবুয়তকে অস্বীকার করা, এটা যখন তিনি অনুভব করলেন, ঈসা আলাইহিস সালামের নবুয়ত, রিসালাত, এইগুলোকে যখন তার কওম অস্বীকার করা, এটা যখন তিনি রিয়েলাইজ করলেন, বুঝতে পারলেন তারা এটা অস্বীকার করছে। এক, দ্বিতীয়ত এমনকি তারা নবী ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়েও তো তাদের মধ্যে একটা গ্রুপ খুবই মারাত্মক ধরনের চিন্তার মধ্যে তারা আছে। তো তখন তিনি বললেন ক্বালা মান আনসারি ইলাল্লাহ, ঈসা আলাইহিস সালাম ডেকে বললেন মান আনসারি, এমন কে আছে যে আমার সাহায্যকারী, ইলাল্লাহ, আল্লাহর পথে আমার সাহায্যকারী কে হবে? আল্লাহর পথে, আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী হবে? ক্বালা মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর পথে আমার সাথে কে সহযোগী হবে, আমার সাপোর্টার হবে, আমার অনুসরণকারী হবে, এমন কে আছে? قال من أنصاري إلى الله قال الحواريون، حواريরা قال الحواريون, হাওয়ারি শব্দের অর্থ হলো সাহায্যকারী, শিষ্য, শিষ্য সাহায্যকারী, সাহায্যকারী তারা বলল, বা শিষ্য অনুসরণকারী ফলোয়ার যারা, তারা বলল নাহনু আনসারুল্লাহ, আমরাই হলাম আপনার সাথে সাহায্যকারী আল্লাহর, আনসারুল্লাহি, আমরাই হলাম আল্লাহর সাহায্যকারী, তার মানে আপনার সাথে সাহায্য করে আল্লাহর পথে আমরা থাকবো। আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি। ওয়াশহাদু বিআন্না মুসলিমুন, ওয়াশহাদ, আর হে নবী আপনি সাক্ষী থাকুন, বিআন্না মুসলিমুন, যে নিশ্চয়ই আমরা হলাম মুসলমান।
ওয়াশহাদু বিআন্না মুসলিমুন, নিশ্চয়ই আমরাই হলাম আত্মসমর্পণকারী মুসলমান। রব্বানা آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين। রব্বানা, হে রব, আমান্না, আমরা ঈমান আনলাম, বিমা আনজালতা, তারা বলে হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান এনেছি, বিমা আনজালতা, আপনি আল্লাহ আমাদের উপরে যা নাজিল করেছেন, আমাদের নবীর উপরে আপনি যা নাজিল করেছেন এর প্রতি আমরা ঈমান এনেছি। ওয়াত্তাবা'নার রাসূলা, আর আমাদের রাসূল আছে, এই রাসূলের অনুসরণ আমরা করেছি, মানে নবী ঈসা। ফাকতুবনা মা'আশ শাহিদিন, অতএব আপনি আমাদেরকে সাক্ষ্যদাতাদের মধ্যে তালিকাভুক্ত করে নিন। যারা সত্যের সাক্ষ্য দেয় আপনি আমাদেরকে তাদের মধ্যে শামিল করে নিন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তারা মকরবাজি করেছে, নাউজুবিল্লাহ। তিনি বিনা বাপে বিনা পিতায় জন্মগ্রহণ করেছেন, তিনি এ, অবৈধ সন্তান, এইভাবে তাকে কি করলো, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, যে ঘটনাটা আমরা গত ক্লাসে বলেছিলাম। তো আল্লাহ তাআলা বলছেন ওমাকারু, তারা আমার নবী ঈসার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলো, কুটকৌশল অবলম্বন করলো। ওয়ামাকার আল্লাহু, আর আমি আল্লাহ তাদের কুটকৌশলের, তাদের এই ষড়যন্ত্রের জবাব দিয়েছি। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর দুনিয়াতে যারাই ষড়যন্ত্র করে, কুটকৌশল করে, সবার ষড়যন্ত্র, সবার কুটকৌশলের সর্বোত্তম জবাবদাতা হলেন আল্লাহ সুবহানাল্লাহ। যেই কুটকৌশল করবে, যেই যে জায়গায়, যেই যে জায়গায় হয়তো আপনার বিরুদ্ধে কেউ কুটকৌশল করছে, আপনি হয়তো তার কুটকৌশলের রেজাল্ট দিতে পারছেন না, আপনার সেই যোগ্যতা নাই, কিন্তু আপনার তরফ থেকে আল্লাহ তাআলা হলেন আল্লাহু খায়রুল মাকিরিন, যে আপনার বিরুদ্ধে কুটকৌশল করছে তাকে জবাব দেওয়ার মতো আল্লাহ তাআলা রেডি আছেন। আল্লাহু খায়রুল মাকিরিন মানে আল্লাহ তাআলা হলেন সবচেয়ে উত্তম জবাবদাতা কুটকৌশলের। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমরা যারা অক্ষম আছি না, আমরা রাজনৈতিক ভাবে অক্ষম, সামাজিক ভাবে অক্ষম, ব্যক্তিগত ভাবে অক্ষম, প্রতিশোধ নিতে পারছি না, তাই না? আয়াতটা মনে রাখেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলাও তাদের ষড়যন্ত্রের জবাব দেন। আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আমরা হয়তো দুর্বল, শক্তি নাই, টাকা পয়সা নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, লোকবল নাই, অস্ত্র নাই, সামাজিক আমাদের পাওয়ার নাই, তবে আমাদের বিরুদ্ধে যারা এই কুটকৌশল করবে তাদের জন্য হলো আল্লাহু খায়রুল মাকিরিন, ওই কুটকৌশলকারীদের সর্বোত্তম জবাব আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহু খায়রুল মাকিরিন। এই জন্য আমরা যারা এই জমিনের মধ্যে মাজলুম হয়ে আছি না, আল্লাহু আকবার। এই যে গত পরশুদিন আমাদের একজন ভাই, একজন হাফেজ মাওলানা, এই যে শেরপুরে ইন্তেকাল করলো বিনা অপরাধে। তো আমরা কি এর প্রতিশোধ নেওয়ার মতো শক্তি আমাদের নাই? তো আমাদের পক্ষ হয়ে প্রতিশোধ নেবে কে? আল্লাহু খায়রুল মাকিরিন, আমাদের পক্ষ হয়ে প্রতিশোধ নেবে কে? আল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে সুপর্দ করেছি। হাফেজ মাওলানা রেজাউল করিম ভাই, দেখছেন, একটা যুবক মানুষ, একেবারে যুবক, 30 কম বেশি এরকম বয়স হবে, যুবক মানুষ, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তাই না? আমাদের বাণী হলো, আল্লাহ তাআলার বাণী আমাদের সান্ত্বনার বাণী, ওমাকারু ওমাকার আল্লাহ, তারা ষড়যন্ত্র করছে, আল্লাহ তাআলাও তাদের ষড়যন্ত্রের জবাব দিবেন। আর আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলাই হলেন একেবারে পারফেক্টলি
প্রপারলি তিনি প্রত্যেক ষড়যন্ত্রের জবাব তিনি দিবেন। إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا الله أكبر كبيرا الله أكبر كبيرا إذ قال الله إذ যখন قال الله আল্লাহ তাআলা বললেন ইয়া ঈসা হে ঈসা ইন্নী মুতাওয়াফিক নিশ্চয় আমি আপনাকে তাওয়াফিকা আপনাকে আমি গ্রহণ করে নিব, অর্থাৎ আপনাকে আমি ওফাত দিব। ওয়া রাফিউকা এবং আমি আপনাকে আমার কাছে উঠিয়ে আনবো। ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা আর আমি আপনাকে পূত ও পবিত্র রাখবো। তারা আপনার জন্ম নিয়ে প্রশ্ন উঠিয়েছে, জন্ম নিয়ে তারা কি করেছে? প্রশ্ন উঠিয়েছে। আমি আল্লাহ ওয়া মুতাহহিরুকা আপনাকে আমি পূত ও পবিত্র রাখবো। ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা নিশ্চয় আমি আপনাকে আমার কাছে উঠিয়ে আনবো, আপনাকে ওফাত দিব, আপনাকে আমি পূত ও পবিত্র রাখবো। মিনাল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে তাদের থেকে। ওয়াজাইলুল্লাযীনা ইত্তাবাউকা ওয়াজাইলু আর আমি আল্লাহ বানাবো আল্লাযীনা তাদেরকে যারা ইত্তাবাউকা আপনাকে অনুসরণ করে, আপনাকে যারা মেনে চলছে আমি আল্লাহ তাদেরকে বানাবো। ফাওকাল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে তাদের উপরে মর্যাদায় তারা থাকবে কখন? ইলা ইয়াউমিল কিয়ামাহ দিবসে, কিয়ামত দিবস পর্যন্ত যারা আপনার অনুসরণ করে আমি তাদেরকে উপরে উঠিয়ে রাখবো। সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম তাদেরকে আমি কি করে উপরে উঠে রাখবো। সুম্মা ইলাইয়া মারজিউকুম সুম্মা অতঃপর ইলাইয়া মারজিউকুম তোমাদের প্রত্যাবর্তন হবে, ইলাইয়া আমার কাছে, অতঃপর তোমাদের সকলের প্রত্যাবর্তন আমার কাছে। ফাআহকুমু বাইনাকুম অতঃপর আমি তোমাদের মাঝে ফয়সালা দিব। বিমা কুনতুম ফীহি তাখতালিফুন যে বিষয়ে তোমরা মতবিরোধ ছিলে সেই বিষয়ে আমি আল্লাহ তোমাদেরকে ফয়সালা দিব। সে বিষয়ে আমি আল্লাহ তোমাদেরকে ফয়সালা দিব। فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة আম্মা অতএব আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে ফাউআযিবুহুম আমি আল্লাহ তাদেরকে আযাব দিব, আযাবান শাদীদান কঠিন আযাব, কঠিন আযাব আমি আল্লাহ তাদেরকে দিব। ফিদ দুনিয়া আখিরাত দুনিয়াতে যারা কুফরি করে, যারা কুফরি করে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কঠিন আযাব দিব। ওয়ামা লাহুম মিন নাসিরিন আর তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আম্মাল্লাযীনা আমানু আর যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত আর যারা নেক কার্য সম্পাদন করেছে, ফায়ুওয়াফিহিম উজুরাহুম আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ প্রতিফল দিবেন, প্রতিদান দিবেন। যারা ঈমান এনেছে, যারা সালেহ করেছে আল্লাহ তাআলা তাদেরকে যথার্থ প্রতিফল দান করবেন, যথার্থ প্রতিফল কি করবেন? প্রতিফল দান করবেন। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন আর আল্লাহ তাআলা তিনি পছন্দ করেন না আয-জালিমিন যারা জালেম আছে আল্লাহ তাআলা তাদেরকে কি করেন না? পছন্দ করেন না। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াত যালিকা এটা নাতলুহু আমি তা পাঠ করে শোনাচ্ছি, আলাইকা আপনার উপর, আপনাকে, মিনাল আয়াত আয়াতগুলো থেকে, ওয়া যিকরিল হাকীম এবং জ্ঞান গর্ভ উপদেশ আয়াত আমি আপনার কাছে পাঠ করে শোনাচ্ছি। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম ইন্না নিশ্চয় মাসালা উদাহরণ ঈসা ঈসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের উদাহরণ ইনদাল্লাহি আল্লাহ তাআলার কাছে কামাসালি আদম আদম আলাইহিস সালামের মতো। তোমরা তো ঈসা আলাইহিস সালাম বাপ সারা হয়েছে, কিন্তু আদম তো বাপ ছাড়া মা ছাড়া হয়েছে।
বাবা নাই দুইজনের, এদিক থেকে তো দুইজন ইকুয়াল, কিন্তু আদম আলাহিসাল্লামের তো আরেকটু বেশি, তিনি মা ছাড়া। তো এবার তোমরা বুঝে নাও ঈসা আলাহিসাল্লাম কিভাবে বাবা ছাড়া হয়েছে। তোমরা তো আদমকে মানো, তো ঈসাকে মানতে সমস্যা কি? তোমরা তো আদমকে মানো, তাহলে ঈসাকে মানছো না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আল্লাহ তাআলার কাছে নবী ঈসার দৃষ্টান্ত কামাসালি আদম, আদম আলাইহিস সালামের মতোই। খালাকাহু মিন তুরাবিন, খালাকাহু মিন তুরাবিন, খালাকাহু, আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন মিন তুরাবিন, মাটি থেকে। তুম্মা, অতঃপর ক্বালা, তিনি বলেছেন লাহু, তাকে, কুন, হয়ে যাও, ফায়াকুন, অতঃপর তা এমনিতেই হয়ে গেল। আল হাক্কু মির রাব্বিক, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল হাক্কু মির রাব্বিক, আল হাক্কু, আর প্রকৃত সত্য, মির রাব্বিকা, আপনার রবের তরফ থেকে, ফালা তাকুন মিনাল মুমতারিন, অতএব আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুন মিনাল মুমতারিন, সন্দেহ পোষণ করে যারা, আপনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি, ফামান, অতএব, অতএব, মান, যে, হাজ্জাকা, আপনার সাথে বিতর্কে লিপ্ত হয়, ফিহি, এই ব্যাপারে, যে এই ব্যাপারে আপনার সাথে বিতর্কে লিপ্ত হয়। ফামান হাজ্জাকা, অতএব, যে ব্যক্তি আপনার সাথে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, মিন বাদি মা জাআকা, আপনার কাছে আসার পরে, ও, মিনাল ইলমি, ইলম, আপনার কাছে ইলম আসার পরে, যে ব্যক্তি নবী ঈসা সম্পর্কে আপনার সাথে বিতর্কে লিপ্ত হয়, ফাকুল তাআলাউ, ফাকুল তাআলাউ, ফাকুল, নবী হে, আপনি বলে দিন, তাআলাউ, তোমরা আসো, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, নাদউ, আমরা ডাকি, আবনাআনা, আমাদের সন্তান ছেলেদেরকে, ও আবনাআকুম, এবং আমাদের, তোমাদের ছেলেদেরকে, তোমাদের সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকে, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তোমাদের স্ত্রীদেরকে, নারীদেরকে, আমাদের নারীদেরকেও, ওয়া আনফুসানা, আমাদেরকে, ওয়া আনফুসাকুম, এবং তোমাদেরকে, অর্থাৎ আমাদের ছেলে, তোমাদের ছেলে, আমাদের স্ত্রী, তোমাদের স্ত্রী, আমরা এবং তোমরা সকলে আসো। সুম্মা নাবতাহিল, সুম্মা, অতঃপর আমরা বিনীতভাবে আবেদন করি, ফানাজআল, এই মর্মে যে আমরা চাইব, ফানাজআল, আমরা করে দেব, আমরা করে দিব, বা আমরা চাইব, লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, আমাদের মধ্যে যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ তাআলার লানত পড়ুক। আমাদের উপর, আমাদের মধ্য থেকে যারা মিথ্যাবাদী, আমাদের মধ্য থেকে যারা মিথ্যাবাদী, তাদের উপর আল্লাহ তাআলার লানত পড়ুক। ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক। ইন্না, নিশ্চয়, হাদা, এটা, লাহুয়াল কাসাসুল হক, নিশ্চয় এটা হলো সত্য, সত্য বৃত্তান্ত, সত্য কাহিনী। আমা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আর আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। আমা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহ, আর নিশ্চয় আল্লাহ তাআলা, তিনি হলেন লাহু আল আজিজুল হাকিম, নিশ্চয়ই তিনি হলেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহ, আর নিশ্চয় আল্লাহ তাআলা, তিনি হলেন লাহু আল আজিজুল হাকিম, তিনি হলেন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। জি, আলহামদুলিল্লাহ, এই ছিল গত ক্লাসের রিভিশন, আমরা শেষ করলাম কোন রকম। এবার আসি আমরা
ফাইন তাওয়াল্লাউ, তারা যদি না আসে, তারা যদি এই এই কথাটা গ্রহণ না করে, মোবাহালা, যে আমরা একটা ময়দানে আসব, আমরা আসব, আমাদের সন্তান ছেলেরা আসবে, আমাদের স্ত্রীরা আসবে, তোমরা আসো, তোমাদের স্ত্রীরা আসবে, তোমাদের ছেলেরা আসবে, আসার পরে আল্লাহকে আমরা সবাই বলবো, হে আল্লাহ, লাআনাতাল্লাহি আলাল কাযিবিন, আমাদের মধ্য থেকে যারা মিথ্যা কথা বলে তাদের উপর লানত ফুরুক। তারপরে দেখা যাবে। এবার আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা এই কথার উপরে না আসে, ফিরে যায়, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা ফিরে যায়, ফাইন্নাল্লাহা, তবে নিশ্চয় আল্লাহ তাআলা, আলিমুম বিল মুফসিদিন, তিনি আলিমুন, সব জিনিস তিনি জানেন, খুব অবহিত, বিল মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা তিনি অবহিত। ফাসাদ সৃষ্টিকারী যারা, ফাসাদ যারা সৃষ্টি করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। ফাইন তাওয়াল্লাউ, অতঃপর যদি তারা ফিরে যায়, ফাইন্নাল্লাহ, তবে নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হলেন আলিমুন, মহাজ্ঞানী, অবহিত, বিল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টি করে, ফাসাদকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা খুব ভালোভাবেই অবহিত। কুল, হে নবী আপনি বলে দেন, কুল, হে নবী আপনি বলে দেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইহুদি এবং নাসারাদেরকে, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, হে নবী আপনি ইহুদি নাসারাদেরকে ডেকে বলেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, হে আহলে কিতাব, যাদের কাছে তাওরাত, জাবুর এসেছে, আসমানি কিতাব এসেছে, এরা হলো আহলে কিতাব, ইহুদি নাসারা। হে আহলে কিতাব, তাআলাও, তোমরা আসো, ইলা কালিমা, একটা কালিমার প্রতি, ইলা কালিমাতিন সাওয়া, একটি সমান কালিমা, সমান্তরাল কালিমার প্রতি তোমরা আসো, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যা আমাদের মাঝে আর তোমাদের মাঝে সমান ও সমান্তরাল। আমাদের মাঝে আর তোমাদের মাঝে যেই কালিমাটা সমান এবং সমান্তরাল, আমাদের মাঝে আর তোমাদের মাঝে অভিন্ন, এক ও অভিন্ন একটা কালিমার দিকে আসো। সেটা কি? আল্লাহ না আবুদু, আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আমরা আল্লাহ তাআলার সাথে আর কারোর শরীক করব না। তাহলে এক নম্বর, আমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর ইবাদত করব না। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা কারো ইবাদত করব না আল্লাহ ছাড়া। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, দুই নম্বর, আমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক সাব্যস্ত করব না। তিন নম্বর, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দা আরবাবাম মিন দুনিল্লাহ, তিন নম্বর, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দা, আমাদের কেউ অন্য কাউকে গ্রহণ করবে না, আরবাবান, রব হিসাবে, মিন দুনিল্লাহি, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করবে না। তিনটা কথা, এই তিনটা কথার দিকে আসো। ফাইন তাওয়াও, যদি তারা ফিরে যায়, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, যদি তারা ফিরে যায় অর্থাৎ এই কথার দিকে না আসে, স্বীকার না করে, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তাহলে তোমরা বলে দাও, ফাকুলু শাহাদু, যে যে তোমরা সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, আমরা হলাম সারেন্ডারকারী, আত্মসমর্পণকারী, আমরা হলাম মুসলিম, এই কথা তাদেরকে বলে দাও। ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, আমরা আত্মসমর্পণকারী, আমরা হলাম মুসলিম। বুখারী শরীফে একটা হাদিস আছে, বুখারী শরীফে একখানা হাদিস আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
রোমক বাদশাহ হিরাকলের কাছে চিঠি প্রেরণ করেন। চিঠি প্রেরণ করেন, তখন এই চিঠির প্রারম্ভিক জায়গা তিনি কোরআনে কারিমের এই আয়াতের মতো করে তিনি লিখেছিলেন। কি লিখেছিলেন? আসলিম তাসলাম আসলিম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমুন। যে তুমি ইসলাম গ্রহণ করো, ইসলাম কবুল করে নাও, তাহলে তুমি নিরাপত্তা পাবে। মুসলিম হয়ে যাও, তাহলে মহান আল্লাহ তাআলা তোমাকে দ্বিগুণ পুরস্কারে ভূষিত করবেন, দ্বিগুণ নেকি তোমাকে তিনি দান করবেন। তুমি যদি ইসলাম গ্রহণ না করো, স্বীকার না করে নাও, তাহলে প্রজাদের পাপও তোমার উপরে এসে পড়বে। প্রজা যারা, তাদের পাপও তোমার উপরে এসে পড়বে। তাহলে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন ফাইন তাওয়াল্লাহ। যদি তারা এরকম খোলা ময়দানে না আসে, তারা নিজেরা ছেলে মেয়েদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, নিজেদের স্ত্রীদেরকে নিয়ে, তাহলে আপনি বলে তাওয়াল্লাহ। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহ, তবে নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হলেন আলিমুম বিল মুফসিদিন, তিনি হলেন আলিমুন, আলিমুন তিনি সব জানেন, বিল মুফসিদিন যারা ফাসাদ সৃষ্টিকারী, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ভালো করেই জানেন। ভাই একটু সময় দাও, সেটা বলতে পারো। কুল ইয়া আহলাল কিতাব, কুল হে নবী আপনি বলে দেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, হে আহলে কিতাবগণ, তাআলাও তোমরা আসো, ইলা কালিমা সাওয়া, এটা সমান সমান্তরাল কালিমার প্রতি, বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সমান সমান্তরাল কালিমার প্রতি। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো গোলামি করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, দুই নম্বর আমরা আল্লাহ তাআলা ছাড়া আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করব না। ولا يتخذ بعضنا بعضا ولا يتخذ بعضنا بعضا, আর আমাদের মধ্য থেকে কেউ গ্রহণ করবে না আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে রব হিসেবে, আল্লাহকে রব হিসেবে গ্রহণ না করে আমাদের মধ্য থেকে অন্য কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করবে না। এই তিনটা কথার দিকে আসো। ফাইন তাওয়াল্লাও, ফাইন তাওয়াল্লাও, আর যদি তারা এই কথাগুলো না মানে, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তাহলে তোমরা বলে দাও যে নিশ্চয়ই আমরা হলাম মুসলিম। তোমরা সাক্ষী থাকো আমরা হলাম কি? মুসলিম। ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, লিমা তুহাজ্জুনা, কেন তোমরা বিতর্কে লিপ্ত হচ্ছ, ফি ইব্রাহিম, ইব্রাহিমের ব্যাপারে, তোমরা কেন ইব্রাহিমের ব্যাপারে বিতর্কে লিপ্ত হচ্ছ? বল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লিমা তুহাজ্জুনা, কেন তোমরা বিতর্কে লিপ্ত হচ্ছ, ফি ইব্রাহিম, ইব্রাহিমের ব্যাপারে, ওয়ামা উনজিলাতিত তাওরাতু, ওয়ামা উনজিলাত, আর নাজিল করা হয় নাই তাওরাত, ওয়াল ইনজিল, এবং ইনজিল, ইল্লা মিন বাদিহি, তারপরে, আফালা তাআকিলুন, তবু কি তোমরা বুঝবে না? হা আনতুম হাউলাই, হা আনতুম, হা আনতুম, তোমরা তো ওইসব লোক, হা উলাই যারা, হাজাজতুম, তোমরা কি করেছ? বিতর্কে লিপ্ত হয়েছ, ফীমা লাকুম বিহি ইলমুন, যে বিষয়ে তোমাদের জ্ঞান আছে, তোমাদের জ্ঞান আছে যে বিষয়, ওই বিষয়ে তোমরা বিতর্কে লিপ্ত হয়েছে, তোমরা হলা এমন সব লোক। কালিমা তুহাজ্জুনা, তাহলে যে বিষয়ে তোমাদের জ্ঞান আছে ওই বিষয়ে বিতর্কে লিপ্ত হচ্ছ, তাহলে কালিমা তুহাজ্জুনা, এখন তোমরা কেন বিতর্ক করছো? ফীমা লাইসা লাকুম বিহি ইলমুন, যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই সে বিষয়ে। আল্লাহু ইয়ালাম, আর আল্লাহ তাআলা জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কিন্তু তা জানো না। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরা, মা কানা ইব্রাহিম, ইব্রাহিম ছিলেন না ইয়াহুদিয়ান, ইহুদি, ওয়ালা নাসরা, আর না তিনি কোনো নাসারা ছিলেন, তিনি ইহুদি ছিলেন না, আর না খ্রিস্টান ছিলেন, ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা,
বরং তিনি ছিলেন একজন হানিফ, মুসলিমান, একনিষ্ঠ আত্মসমর্পণকারী তিনি ছিলেন। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, বরং তিনি ছিলেন একনিষ্ঠকারী হানিফ। হানিফ মানে একনিষ্ঠ, মুসলিমান মানে মুসলিম, একনিষ্ঠ মুসলিম তিনি ছিলেন। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ওমা কানা মিনাল মুশরিকিন। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লিমা তুহাজ্জুনা, লিমা কেন, তুহাজ্জুনা তোমরা বিতর্কে লিপ্ত হচ্ছ, ফি ইব্রাহিমা ইব্রাহিমের ব্যাপারে। ওয়ামা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদিহি, ওয়ামা উনজিলাতিত তাওরাত, অথচ ওয়ামা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিলু, অথচ না নাজিল হয়েছে আত-তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল ইল্লা মিন বাদি, তারপরে, অর্থাৎ তারপরে তাওরাত নাজিল, ইনজিল, তাওরাত এবং ইনজিল নাজিল হওয়ার পরেও কেন তোমরা বিতর্কে লিপ্ত হচ্ছ? আফালা তাআকিলুন, তারপরেও কি তোমরা বুঝবে না? হা আনতুম হাউলা, হা আনতুম, হা আনতুম, হা তোমরাই তো তারা, হা উলাই হাজাজতুম, হাজাজতুম যারা বিতর্কে লিপ্ত হয়েছ, ফিমা লাকুম বিহি ইলমুন যে বিষয়ে তোমাদের জ্ঞান আছে। তাহলে ফালিমা তুহাজ্জুনা, কেন তোমরা বিতর্কে লিপ্ত হচ্ছ? ফিমা লাইসা লাকুম বিহি ইলমুন যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই। আল্লাহু ইয়ালাম, আর আল্লাহ তাআলা তিনি জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কিন্তু তা জানো না। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা, ইব্রাহিম তিনি ইহুদি ছিলেন না। ওয়ালা নাসরানিয়্যা, তিনি নাসরা ছিলেন না। মা কানা ইব্রাহিম, ইব্রাহিম তিনি ছিলেন না ইহুদি। ওয়ালা নাসরানিয়্যা, আর না তিনি নাসারা বা খ্রিস্টান ছিলেন। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, বরং তিনি ছিলেন কি, একনিষ্ঠ মুসলিম। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ওমা কানা মিনাল মুশরিকিন। হ্যাঁ, এসব দিয়ে কি করবো? এসব দিয়ে কি করবো? ইন্না আউলান নাস, নিশ্চয়ই সবচেয়ে বড় অগ্রাধিকারী মানুষের মধ্য থেকে ইব্রাহিমা, ইব্রাহিমের সাথে। ইন্না আউলান নাসি বিইব্রাহিমা, নিশ্চয়ই সবচেয়ে বড় অগ্রাধিকার প্রাপ্ত ঘনিষ্ঠ হওয়ার দিক থেকে মানুষের মধ্যে ইব্রাহিমের সাথে। লাল্লাযীনা, অবশ্যই যারা, ইত্তাবাউহু তার অনুসরণ করে। তারা যা, অর্থাৎ তার অনুসরণ যারা করে তারাই হলো ইব্রাহিমের সবচেয়ে নিকটবর্তী। ওয়াহাদান নাবিয়্যু, এবং এই নবী, এই নবীও ইব্রাহিমের নিকটবর্তী। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তারাও। আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আর আল্লাহ তিনি হলেন ঈমানদারদের অভিভাবক। ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাব, ওয়াদ্দাত তাইফাতুন আর একদল চায়, ওয়াদ্দাত তাইফাতুন আর একদল চায়, মিন আহলিল কিতাব আহলে কিতাবদের মধ্য থেকে। ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাব, ওয়াদ্দাত আর ওয়াদ্দাত একদল, ওয়াদ্দাত তাইফাতুন একদল চায়, মিন আহলিল কিতাব আহলি কিতাবদের মধ্য থেকে, লাউ ইউদিল্লুনাকুম যদি তারা তোমাকে পথভ্রষ্ট করতে পারত, ওয়ালা ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, তারা চাইলেই তো তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না, বরং ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, তারা কেবল নিজেরা নিজেদেরকেই পথভ্রষ্ট করছে। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তারা এটা উপলব্ধি করতে পারছে না। ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহুদুন। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, লিমা তাকফুরুনা কেন তোমরা অস্বীকার করছো, বিআয়াতিল্লাহি আল্লাহ তাআলার আয়াত সমূহকে, ওয়া আনতুম তাশহাদুন অথচ, ওয়া আনতুম অথচ তোমরা,
তাশহাদুন, নিজ চোখে তা দেখছো, অর্থাৎ দেখে শুনে কিভাবে তোমরা আল্লাহ তাআলার আয়াতগুলোর সাথে কুফরি করছো, অস্বীকার করছো আল্লাহ তাআলার আয়াত। হুম? ঘুমাইলে ঠিক হয়ে যাবে। ঘুম ঘুম তোমার হলো ঘুম হলো আসলে। ইন্না আউলান নাস, নিশ্চয় মানুষের মধ্যে ঘনিষ্ঠ হওয়ার দিক থেকে ইব্রাহিম, ইব্রাহিমের সাথে, লাল্লাযীনা, তাদের জন্য এটা, আল্লাযীনা ইত্তাবাউহু, যারা তার অনুসরণ করেছে, ফাহাদান নবিয়্যু, এবং এই নবীও ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠ, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারাও এই নবীর, এই ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠ। ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আর আল্লাহ হলেন মুমিনদের অভিভাবক, গার্ডিয়ান। ওয়াদ্দাত তাইফাতুন, ওয়াদ্দাত আর কামনা করে, তাইফাতুন একদল, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে। কি সেই কামনা তাদের? লাউ ইউদিল্লুনাকুম, যদি তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারতো, এরকম তারা সবসময় কামনা করে, তোমাদেরকে এই পথ থেকে সরাইয়ে দিতে তারা চায়। ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, কিন্তু তারা নিজেরা নিজেদেরকেই কেবল পথভ্রষ্ট করছে। তাহলে তারা যে তোমাদেরকে পথভ্রষ্ট করতে চাচ্ছে, আসলে এটা না, বরং এই চাওয়া দ্বারা তারা নিজেরাই নিজেদেরকে পথভ্রষ্ট করছে। ওমা ইয়াশউরুন, কিন্তু তারা এটা বুঝতে পারছে না। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, লিমা তাকফুরুনা, কেন তোমরা অস্বীকার করছো, কুফরি করছো, বিআয়াতিল্লাহি, আল্লাহ তাআলার আয়াতগুলোর সাথে, ওয়া আনতুম তাশহাদুন, আর ওয়া আনতুম, আর তোমরা, তাশহাদুন এমত অবস্থায় তোমরা এটাকে দেখছো, ওয়া আনতুম তাশহাদুন। এই কথাগুলোকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলেছেন। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে বলেছেন। কি আপনি ওই যে একজনে কি করলেন, প্রশ্ন না, কোন প্রশ্ন? যে উপরের প্রশ্নের উত্তরটা আপনি একটু কষ্ট করে, কোন প্রশ্ন একটু আবার দিবেন। ওয়ান্তুম তাশহাদুন, তোমরা জেনে শুনে কিভাবে আল্লাহ তাআলার আয়াতগুলোকে কি করছো, অস্বীকার করছো। ওয়ান্তুম তাশহাদুন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, ইহুদি এবং নাসারা, হে আহলে কিতাব, লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল, লিমা কেন, তালবিসুনা তোমরা মিশ্রিত করছো, আল হাক্কা সত্যকে, বিল বাতিল অসত্যের সাথে, সত্যকে অসত্যের সাথে কেন তোমরা মিশ্রিত করছো। ইয়া আহলাল কিতাব, লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল। ইহুদি এবং নাসারা, এই দুই শ্রেণীকে আহলে কিতাব বলা হয়। ইহুদি এবং নাসারা, অর্থাৎ তাওরাত ওয়ালা আর জাবুর ওয়ালা, তাওরাত আর ইনজিল, তাওরাত আর ইনজিল ওয়ালা, এদেরকে কি বলা হয়? আহলে কিতাব। ইয়া আহলাল কিতাব, লিমা তালবিসুনাল হাক্কা, লিমা কেন, তালবিসুনা আল হাক্কা, লিমা কেন, তালবিসুনা আল হাক্কা, কেন তোমরা মিশ্রণ ঘটাচ্ছ, আল হাক্কা সত্যকে, বিল বাতিলে অসত্যের সাথে, ওয়াতাকতুমুনাল হাক্কা, আর তোমরা সত্যকে গোপন করছো, ওয়া আনতুম তা'লামুন এমত অবস্থায় তোমরা তা জানো, অর্থাৎ জেনে শুনে তোমরা সত্যকে কি করছো, গোপন করছো। ওয়াকালাত তাইফাতুন, আর একদল বলল, মিন আহলিল কিতাব, আহলে কিতাবের মধ্য থেকে, আহলে কিতাবের মধ্য থেকে একদল বলল, ওয়াকালাত তাইফাতুম মিন আহলিল কিতাব, আহলে কিতাবের মধ্য থেকে একদল বলল, আমিনু তোমরা ঈমান আনো, বিল্লাযী ওই বিষয়ের প্রতি, যা উনজিলা আলাল্লাযীনা, উনজিলা নাজিল করা হয়েছে, আলা উপরে, আল্লাযীনা তাদের, যারা আমানু ঈমান এনেছে, ঈমান এনেছে যারা, তাদের উপরে যা কিছু নাজিল হয়েছে তাতে তোমরা ঈমান আনয়ন করো। ওয়াজহান নাহার, দিবসের শুরুতে, ওয়াকফুরু আখিরাহু, আবার এটাকে অস্বীকার করো দিবসের শেষ প্রান্তে। দিবসের শুরুতে ঈমান আনো, দিবসের শেষ প্রান্তে ঈমান ছাড়ো। ওয়াকফুরু আখিরাহু, দিবসের শেষ প্রান্তে অস্বীকার করো। লাআল্লাহুম ইয়ারজিউন, এমনটা যদি তোমরা করো তাহলে তারা হয়তো ফিরে আসবে। কি অবস্থা, নারীরা কি কোরআন তেলাওয়াত করতে আর লিখতে পারবে, এই প্রশ্নের উত্তর।
ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লিমা তালবিসুনা, কেন তোমরা মিশ্রণ ঘটাচ্ছ, আল হাক্কা সত্যকে, বিল বাতিলে অসত্যের সাথে, ওয়া তাকতুমুন আল হাক্কা, আর তোমরা গোপন করছো সত্যকে, ওয়া আনতুম তা'লামুন, এটা তোমরা জেনে শুনেই করছো। কেন এমনটা করছো জেনে শুনে? وقال طائفة من أهل الكتاب, আহলে কিতাবদের মধ্য থেকে একদল বলল, আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের উপরে যা নাজিল হয়েছে তোমরা তাতে ঈমান আনয়ন করো, ওয়াজহান নাহারি, দিবসের শুরুতে, ওয়াকফুরু আখিরাহু, আর দিবসের শেষ প্রান্তে কি করো? অস্বীকার করো। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। অর্থাৎ ইমানদারদের ইমানদারদের উপরে যে কিতাব নাজিল হয়েছে এটাতে যদি তোমরা সকালে ইমান আনো আবার বিকালে ইমানটা ছেড়ে দাও, তাহলে কি হবে? অন্যরা তাদেরকে দেখে এখানে আর আসবে না, হালকা করবে, হালকা করে দাও তোমরা তাদের এই ইমানটাকে। এটা আহলি কিতাবদের এক দল অন্য দলকে এই পরামর্শ দিল যে তোমরা সকালে ইমান আনো বিকালে ইমান ছেড়ে দাও। ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, এবার আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলছেন, ওয়ালা তুমিনু, আর তোমরা ঈমান আনয়ন করবে না, বিশ্বাস করবে না, ইল্লা, তবে, লিমান, যে ব্যক্তি, তাবিআ দীনাকুম, তোমাদের দ্বীনের অনুসরণ যে করেছে তাকে ছাড়া আর কাউকে তোমরা বিশ্বাস করবে না। ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, ওয়ালা তুমিনু, আর তোমরা বিশ্বাস করো না, ইল্লা, ব্যতীত বা ছাড়া, লিমান, ওই ব্যক্তি, যে ব্যক্তি, তাবিআ দীনাকুম, তোমাদের দ্বীনের অনুসরণ করে তাকে ছাড়া আর তোমরা কাউকে বিশ্বাস করবে না। কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, বল হে নবী আপনি বলে দেন, ইন্নাল হুদা, নিশ্চয়ই প্রকৃত হেদায়েত, হুদাল্লাহ, আল্লাহর হেদায়েত, নিশ্চয়ই আল্লাহর হেদায়েতই হলো প্রকৃত হেদায়েত। কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, হে নবী নিশ্চয় আপনি বলে দেন, ইন্নাল হুদা, নিশ্চয়ই প্রকৃত হেদায়েত, হুদাল্লাহ, আল্লাহর দেওয়া হেদায়েতই প্রকৃত হেদায়েত। আইয়ুতা আহাদুম মিসলা মা উতিতুম আও ইউহাজ্জুকুম, আনিয়ুতা, আইয়ুতা, যে দেওয়া হচ্ছে, আহাদুন, কাউকে, মিসলা মা উতিতুম, তার অনুরূপ যা তোমাদেরকে দেওয়া হয়েছে, আও ইউহাজ্জুকুম, অথবা তারা বিতর্কে লিপ্ত হবে তোমাদের বিরুদ্ধে, ইনদা রাব্বিকুম, তোমাদের রবের নিকট। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নাল ফাদলা, নিশ্চয় সব অনুগ্রহ, বিয়াদিল্লাহি, আল্লাহ তাআলার হাতেই আছে। ইউতিহি মান ইয়াশাউ, তিনি যাকে চান তাকে তা তার অনুগ্রহ দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা তিনি হলেন সর্বশ্রোত, ওয়াসিউন, তিনি প্রাচুর্যময়, আলিমুন, তিনি হলেন মহাজ্ঞানী। ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, ইয়াখতাসসু, তিনি খাস করেন, নির্দিষ্ট করেন, বিরহমাতিহি, তার রহমত দ্বারা, মাইয়াশাউ, যাকে চান তাকে, আল্লাহু যুল ফাদলিল আযীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি হলেন যুল ফাদল, ফদলওয়ালা, আল আযীম, মহা ফদলওয়ালা, আল্লাহ তাআলা হলেন মহা অনুগ্রহশীল। বলে তুমিনু, আর তোমরা ঈমান আনবে না, ইল্লা, তবে, লিমান তাবিআ দীনাকুম, তোমাদের যে দ্বীনের অনুসরণ করে তাকে ছাড়া আর কারো প্রতি তোমরা ঈমান আনবে না। কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, বল হে নবী আপনি বলে দেন, ইন্নাল হুদা, নিশ্চয় হেদায়েত হলো, প্রকৃত হেদায়েত, হুদাল্লাহ, আল্লাহর দেওয়া হেদায়েত, নিশ্চয়ই প্রকৃত হেদায়েত হলো আল্লাহর দেওয়া হেদায়েত। আইয়ুতা, আইয়ুতা, যে দেওয়া হবে, আহাদুন, কাউকে, মিসলামা উতিতুম, তোমাদেরকে যেরকম দেওয়া হয়েছে সেরকম, আও ইউহাজ্জুকুম, অথবা তারা তোমাদের সাথে বিতর্ক লিপ্ত হবে, ইনদা বারিইকুম, ইনদা রাব্বিকুম, তোমাদের রবের নিকট। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, হে নবী আপনি বলে দেন, ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, নিশ্চয় সকল ফদল কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশাউ, তিনি যাকে চান তাকে এ ফদল দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা তিনি হলেন ওয়াসি, প্রশস্তময়, আলিমুন, মহাজ্ঞানী। ইয়াখতাসসু, তিনি খাস করেন, বিশেষায়িত করেন, বিরহমাতিহি, তার রহমত দ্বারা, মান ইয়াশাউ, যাকে চান তাকে। আল্লাহু, আর আল্লাহ তাআলা হলেন
যুল ফাদল, তিনি হলেন ফদলওয়ালা, আল আজিম, তিনি হলেন মহা ফদলওয়ালা। ওয়াল্লাহু যুল ফাদলিল আজিম। ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤديه إليك ومن أهل الكتاب, আর আহলে কিতাবের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে, মান ইন তা'মানহু, আপনি যদি তার নিকট আমানত রাখেন, বেকিনতর, কিনতার মানে অটেল ধন সম্পদ, ধন সম্পদের স্তূপ ভান্ডার, অডেল ধন সম্পদ যদি আপনি তার নিকট রাখেন, আহলি কিতাবের মধ্য থেকে এমন কেউ কেউ আছে, ইউআদ্দিহি ইলাইক, সে তা আপনার নিকট ফেরত দিবে। আহলে কিতাবের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যাদের কাছে আপনি যদি অডেল ধন সম্পদ, অনেক ধন সম্পদ রাখেন, তাহলে ইউআদ্দিহি ইলাইক, সে এটা আপনার কাছে ফেরত দিবে। ওয়ামিনহুম, আবার তাদের মধ্য থেকে এমন কেউ আছে, মান ইন তা'মানহু, যদি আপনি তার নিকট রাখেন, বিদিনারিন, মাত্র একটি দিনার, লা ইউআদ্দিহি ইলাইক, সে এটা আপনার কাছে ফেরত দিবে না। তার মানে তাদের কাছে খারাপ চরিত্রওয়ালা লোকও আছে, আবার ভালো চরিত্রবান লোকও আছে। এক দিনারও আপনি রাখেন যদি, এটা সে ফেরত দিবে না। আবার অনেক অডেল ধন সম্পদ যদি রাখেন, সেটাকে সে ফেরত দিবে, এই শ্রেণীর মানুষও আছে। লা ইউআদ্দিহি ইলাইকা ইল্লা মা দুমতা আলাইহি কাইমা, তবে আপনি যদি তার নিকট দণ্ডায়মান থাকেন তাহলে সেটা ভিন্ন কথা। অর্থাৎ তার থেকে এক দিনার আনতে হলেও আপনাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। তার মানে তার উপরে আপনি শক্তি প্রয়োগ করা ছাড়া এই এক দিনার ফেরত আনতে পারবেন না। যালিকা বিআন্নাহুম, এটা এই জন্য যে বিআন্নাহুম, নিশ্চয় তারা, ক্বালু, বলে, লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, লাইসা আলাইনা, আমাদের উপরে নেই, ফিল উম্মিয়িনা, নিরক্ষরদের ব্যাপারে, সাবিলুন, কোন প্রকার দায় দায়িত্ব। ইমানদারদেরকে তারা কি বলতো? উম্মি বলতো, নিরক্ষর, অক্ষর জ্ঞানহীন, অক্ষর জ্ঞানহীন। তো তারা এটা ক্রিটিসাইজ করে, ইনসাল করে মুসলমানদেরকে, ইমানদারদেরকে বলতো যে ইমানদাররা কোনো জিনিস রাখলে এটা আমরা আর ফেরত দিই না, উম্মিদের ব্যাপারে আমাদের উপরে কোনো দায় দায়িত্ব নাই, উম্মিদের ব্যাপারে আমাদের উপরে কোনো দায় দায়িত্ব নাই। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিব, ওয়ায়াকুলুনা, আর তারা বলে, আলাল্লাহি, আল্লাহ তাআলার উপরে, আল কাযিবা, মিথ্যা বা অসত্য কথা। ওয়া হুম ইয়ালামুন, এটা তারা জেনে শুনেই করে, এটা তারা জেনে শুনেই করে। ওয়ামিন আহলিল কিতাব, শিখতে হবে না। ومن أهل الكتاب ومن أهل الكتاب من إن تأمنه ومن أهل الكتاب, আর আহলে কিতাবের মধ্যে থেকে এমন কেউ কেউ আছে, মান ইন তা'মানহু, যদি আপনি তার কাছে রাখেন, বিকিনতারিন, অডেল ধন সম্পদ, কিনতার, বিশাল ধন ভান্ডারও যদি আপনি তার কাছে রাখেন, ইউআদ্দি ইলাইক, সে এটা আপনাকে ফেরত দিবে। এমন মানুষও তাদের মধ্যে আছে। ওমিনহুম, আবার এমনও তাদের মধ্যে আছে, মান ইন তা'মানহু, আপনি যদি তার কাছে রাখেন, বিদিনারিন, এক দিনার, লা ইউআদ্দিহি ইলাইক, এটাকে সে ফেরত দিবে না, ইল্লা মা দুমতা আলাইহি কাইমা, হ্যাঁ, যদি আপনি তার কাছে এটার জন্য দাঁড়িয়ে থাকেন, দণ্ডায়মান থাকেন, আপনার পাওয়ার এখানে ব্যবহার করেন, অ্যাপ্লিকেশন করেন, তবেই সে দিবে। যালিকা, এটা এই জন্য, বিআন্নাহুম, নিশ্চয় তারা, ক্বালু, বলে, লাইসা আলাইনা, আমাদের উপরে নেই, লাইসা, নেই, আলাইনা, আমাদের উপর, ফিল উম্মিয়িনা, নিরক্ষরদের ব্যাপারে আমাদের উপরে নাই, সাবিলুন, কোন প্রকার দায় দায়িত্ব। অর্থাৎ নিরক্ষররা, নিরক্ষর মানে কি? উম্মি, উম্মি মানে কারা? নবীর সাহাবীরা, তাদের কোনো কিছু আমাদের উপরে রাখলে আর ফেরত দেওয়ার কোনো দায় দায়িত্ব আমাদের উপরে নাই। ওয়ায়াকুলুনা, আর তারা বলে, আলাল্লাহি, আল্লাহ তাআলার ব্যাপারে, আল কাযিবা, মিথ্যা, ওয়া হুম ইয়ালামুন, তারা এটাকে জেনে শুনে বলছে, ওয়া হুম ইয়ালামুন। বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। বালা, হ্যাঁ অবশ্যই, বালা, অবশ্যই, হ্যাঁ, মান আওফা, যে পূর্ণ করবে, বিআহদিহি, তার ওয়াদা, বালা মান আওফা বিআহদিহি, বালা, হ্যাঁ অবশ্যই,
মান আওফা, যে ব্যক্তি পূর্ণ করবে, বিআহদিহি, তার ওয়াদা, ওয়াত্তাকা, এবং যে নাফরমানি থেকে বাঁচবে। হ্যাঁ, যে পূর্ণ করবে তার ওয়াদা, বিআহদিহি, যে ব্যক্তি তার ওয়াদা পূর্ণ করবে, ওয়াত্তাকা, এবং তাকওয়ার রাস্তা অবলম্বন করবে, ফাইন্নাল্লাহ, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইউহিব্বু, তিনি পছন্দ করেন, আল মুত্তাকিন, যারা মুত্তাকি আছে তাদেরকে। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে পছন্দ করেন। ফাইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে পছন্দ করেন। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইশতারুনা, বিক্রয় করে, বিআহদিল্লাহ, আল্লাহ তাআলার প্রতিশ্রুতিকে, ওয়া আইমানিহিম, এবং তাদের শপথগুলোকে, সামানান কালিলান, সামান্য মূল্যে, উলাইকা, তারাই হলো এমন সব লোক, লা খালাকা লাহুম, নেই কোনো অংশ, লাহুম, তাদের জন্য, ফিল আখিরা, আখিরাতে, আখিরাতে তাদের জন্য কোনো অংশ নাই। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আর কথা বলবেন না আল্লাহ তাআলা তাদের সাথে, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আর তাদের প্রতি তিনি রহমতের দৃষ্টিও দিবেন না, ইয়াউমাল কিয়ামতে, কিয়ামত দিবসে, ওয়ালা ইউযাক্কিহিম, এবং আল্লাহ তাআলা তাদেরকে পরিশুদ্ধ করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবুন আলীম। বালা, হ্যাঁ অবশ্যই, মান, যে ব্যক্তি, আওফা, পূর্ণ করবে, বিআহদিহি, তার অঙ্গীকার বা প্রতিশ্রুতি, ওয়াত্তাকা, এবং যে তাকওয়ার পথ অবলম্বন করবে, ফাইন্নাল্লাহ, তবে নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বু, তিনি ভালোবাসেন, আল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে। ইন্নাল্লাযীনা, আর অন্যদিকে যারা, ইশতারুনা, বিক্রয় করে দেয়, বিআহদিল্লাহি, আল্লাহ তাআলার সাথে যে অঙ্গীকার আছে সেটাকে, ওয়া আইমানিহিম, এবং তাদের শপথগুলোকে, সামানান কালিলান, সামান্য মূল্যে, অর্থাৎ দুনিয়ার সামান্য মূল্যে যারা শপথ করে। সামান্য মূল্য দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে দুনিয়ার লাভে, দুনিয়ার লাভে যে ব্যক্তি শপথ করে, উলাইকা, এরাই হলো এমন সব মানুষ, লা খালাকা লাহুম, নেই তাদের কোনো অংশ, ফিল আখিরা, আখিরাতে, দুনিয়াতে হয়তো লাভবান হয়েছে শপথ করে, আখিরাতে তাদের এই শপথের কোনো ভ্যালু নাই। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আর আল্লাহ তাআলা তাদেরকে সাথে কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না, ইয়াউমাল কিয়ামতে, কিয়ামত দিবসে, ওয়ালা ইউযাক্কিহিম, এবং আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করবেন না, পরিশুদ্ধও করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে আযাবুন, শাস্তি, আলীমুন, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য প্রস্তুত করে আল্লাহ তাআলা রেখেছেন। জি আলহামদুলিল্লাহ, আজকে ক্লাস অনেক ভালো লেগেছে, জাযাকাল্লাহ। আমি তো আজকে বেশি করতে পারিনি, যাক আলহামদুলিল্লাহ, আর একটু সময় দিতে পারলে ভালো হতো। আজকে তো একটু ব্যাখ্যা বিশ্লেষণ কম করছি, আলহামদুলিল্লাহ। জি, একজনে জানতে চেয়েছেন, ওই জানি, বারবার উঠে যায় কেন? এটা না, নামাজের ছুটি অবস্থায় নারীরা কি কোরআন তেলাওয়াত করতে আর লিখতে পারবে, এই প্রশ্নের উত্তর। জি, নামাজের ছুটি অবস্থা, আমাদের বোনদের যখন নামাজ থাকে না, রোজাও তো থাকে না একই সময়, তো তখন তারা কি করবে, কোরআন তেলাওয়াত এখন আমরা যেভাবে করি এভাবে করতে পারবে না, তবে শাব্দিক ভাবে ভেঙ্গে ভেঙ্গে, এক শব্দ এক শব্দ করে, ওই যে ছোটকালে যেভাবে কায়দা পড়েছেন, বানান করে করে, এরকম করে আপনারা পড়তে পারবেন। এক, দ্বিতীয়ত, লেখার ক্ষেত্রে একই, লেখা এবং পড়া একইভাবে, মানে শাব্দিক ভাবে ছোট ছোট করে, ছোট ছোট করে এরকম পড়বেন, তবে টাচ করা যাবে না, আঙ্গুল লাগানো, স্পর্শ করা যাবে না। জি আলহামদুলিল্লাহ, তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাদেরকে কুইজ দেওয়া হচ্ছে, আপনারা কুইজ অ্যাটেন্ড করুন। জি আলহামদুলিল্লাহ, তাহলে আজকের মতো আমরা ক্লাস শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।